আসসালামু আলাইকুম। বিডি নিহুঙ্গোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব গ্রামার লেসন 3, মানে হচ্ছে লেসন 3 ব্যাকরণ। ঠিক আছে, রুলস 1। প্রথমেই হচ্ছে কোকো, সোকো, আসোকো। এই তিনটার ভোকাবুলারি আমরা আগের ভিডিওতে পড়ে এসেছি। এখন কোকো অর্থ হচ্ছে এখানে, সোকো অর্থ হচ্ছে ওখানে, আসোকো অর্থ হচ্ছে ওইখানে। এই তিনটা দিয়ে কি নির্দেশ করা হয়? প্লেস মানে হচ্ছে জায়গা, কোনো একটা জায়গাকে নির্দেশ করে, নির্দিষ্ট কোনো জায়গাকে নির্দেশ করে। যেরকম ধরেন, আমার কাছে কোনো জিনিস আছে, আমি কি বক্তা, আমার কাছে কোনো জিনিস থাকলে এটাকে আমরা কি বলবো? কোকো বলবো। দ্বিতীয় ব্যক্তির কাছে, আমি যাকে বলছি তার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে বলবো সোকো। আমার থেকে এবং দ্বিতীয় ব্যক্তির কাছে থেকে দূরে তৃতীয় ব্যক্তির কোনো কাছে যদি কোনো জিনিস থাকে ওটাকে কি বলবো? আসোকো বলে সম্বোধন করব। ঠিক আছে, ওকে। তারপর কি? কোচিরা, সুচিরা, আচিরা। কোচিরা হচ্ছে এই দিক, সুচিরা হচ্ছে ওই দিক, আচিরা হচ্ছে ওই দিক। এই তিনটা দিয়ে দিক নির্দেশ করা হয়। আগের তিনটা দিয়ে আমরা কি জায়গা বা স্থান নির্দেশ করছে, এখন কোচিরা, সুচিরা, আচিরা দিয়ে দিক নির্দেশ করা হয়। মনে থাকবে আমাদের অবশ্যই। খুব ভালো করে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আশা করি লেসন 3-এর গ্রামারের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা কি পড়লাম? কোচিরা হচ্ছে এই দিক, মানে দিক নির্দেশ করে। সুচিরা ওই দিক, আচিরা ওই দিক। ঠিক আছে, কোচিরা কি? বক্তার কাছের দিক। সুচিরা একটু দূরের দিক, আচিরা আরো বেশি দূরের দিক, মানে বক্তা এবং শ্রোতার থেকেও অনেক বেশি দূরের দিক, এরকম কিছু নির্দেশ করা হয়। এখন রুলস 2। নাউন 1 ওয়া, নাউন 2 প্লেস দেস। দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনের পরে ওয়া বসে এবং দ্বিতীয় নাউন হিসাবে স্থান, জায়গা বা প্লেস বসে এবং বাক্যের শেষে দেশ বসবে। দেশ বসার কারণে বাক্যটি মার্জিত হয় এবং পোলাইট হয়। পোলাইট এবং মার্জিত একই কথা হয়। কয়েকটা এক্সাম্পল দেখি। ওতে আড়াই মানে হচ্ছে টয়লেট, ঠিক আছে, অথবা বাথরুম, অথবা রেস্টরুম বলতে পারেন, এখানে রেস্টরুম বলছে। ওতে আড়াই ওয়া আসোকো দেশ। উপরে কি বলেছে? নাউন 1 ওতে আড়াই ওয়া ওয়া, নাউন টু প্লেস দেশ। ওকে, এখন কি বলেছে? দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনের পরে ওয়া বসে। একটা নাউন, একটা নাউন, তাহলে কি প্রথম নাউনের পরে ওয়া বসছে না? এই যে ওয়া বসছে, এটাই রুলস। দ্বিতীয় রুলসে কি বলছে? দেন ওয়া মানে হচ্ছে টেলিফোন, ওয়া হচ্ছে পার্টিকেল, নি মানে হচ্ছে দুই, কাই মানে হচ্ছে তালা, দেশ। টেলিফোন দুই তালায়, টেলিফোন দুই তালায়। ওয়া অর্থ হয়, যেহেতু আমরা প্রথমে ওয়া পড়তেছি, স্টার্টিং লেভেলে আছি, তাই ওয়া অর্থ হয় বলবো। টেলিফোন হয় দুই তালায়। শেষ, সুন্দর। এখানে কি বলছে? ইয়ামাদা সান, এটা একজন ব্যক্তির নাম। সান কেন বসছে? তাকে সম্মান করা হয়েছে। ইয়ামাদা সান ওয়া পার্টিকেল, জিমুশু দেশ। ইয়ামাদা সান অফিসে, ইয়ামাদা সান হয় অফিসে। ঠিক আছে, এবার হচ্ছে রুলস 3। দোকো, দুচিরা। দোকো মানে হচ্ছে কোথায়, দুচিরা মানে হচ্ছে কোন দিকে। ঠিক আছে, দোকো মানে কি? কোথায়। দুচিরা হচ্ছে কোন দিকে। এখন দোকো দুচিরা দিয়ে কি করা হয়? প্রশ্ন করা হয়। ধরেন তুমি কোথায় আছো, কোন দিকে আছো, এরকম কিছু আর কি। এগুলো দিয়ে মূলত প্লেসের প্রশ্ন করা হয়। ঠিক আছে, দোকো দুচিরা দিয়ে যখন প্রশ্ন করবে তখন কোকো, সোকো, আসোকো ব্যবহার করতে হবে, মানে এটার উত্তরে। ঠিক আছে, আবার যদি দোকোনো দিয়ে প্রশ্ন করা হয় তাহলে উত্তরে প্লেসের নাম বলতে হবে। মানে কি? যখন দোকো, সোকো, দোকো দুচিরা দিয়ে প্রশ্ন করবে তখন কোকো, সোকো, আসোকো দিয়ে উত্তর দিতে হবে।
আর যখন দোকোনো দিয়ে প্রশ্ন করবে তখন প্লেসের নাম সরাসরি বলতে হবে। এখানে নাম দিয়ে প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? নাম দিয়ে প্রশ্ন করা যাবে না। কয়েকটা উদাহরণ দেখলে আশা করি আরও ভালোভাবে ক্লিয়ার হইতে পারবেন। ওতেয়ারাই টয়লেট ওয়া পার্টিকেল দোকো দেস্কা মানে কোথায়। এখানে কি যে দোকো ব্যবহার হয়েছে না, দোকো দোকো দেস্কা কোথায়। আপনারা সবাই আমার মাউসের কারচুপি দিয়ে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কোথায় আছি। আসোকো দেশ, আমরা উপরে বলে এসেছিলাম যে দোকো দুচিরা দিয়ে প্রশ্ন করা হলে কোকোসোকো আসোকো দিয়ে উত্তর দিতে হবে। আসোকো মানে কি ওইখানে, বক্তা এবং শ্রোতার থেকেও দূরে। আবার যদি দুচিরা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে উত্তরে কোচিরা, সোচিরা, আচিরা ব্যবহার করা হবে। আচ্ছা, আচিরা দেওয়া হয় না, ঠিক না? ওকে, আচিরা ব্যবহার করা হবে। দোচিরা দিয়ে প্রশ্ন করলে কি ব্যবহার করবেন? উত্তরে কোচিরা, সোচিরা, আচিরা ব্যবহার করবেন। একটা উদাহরণ দেই। এরেবেতা ওয়া দোচিরা দেস্কা, এরেবেতা মানে কি লিফট, ওয়া পার্টিকেল দুচিরা দেস্কা কোথায়, কোন দিকে, দুচিরা দেস্কা কোন দিকে, ঠিক আছে? আচিরা দেশ, এই যে দুচিরা দেশ দিয়ে প্রশ্ন করছে এই কারণে এখানে আচিরা দেশ এসেছে, আচিরা এসেছে, ঠিক আছে? দুচিরা প্রশ্ন করছে, আচিরা এসেছে। দেশ হচ্ছে পোলাইট, আর কা প্রশ্ন করার জন্য কা ব্যবহার করা হয়, আপনারা আগে লেসনে পড়ে আসছেন। দোকো এবং দুচিরা দিয়ে দেশ, কোম্পানি, স্কুল, যে কোনো জায়গা বা সংগঠনের নাম জানার জন্য ব্যবহার করা হয়। যেমন গাক্কৌ ওয়া দোকো দেস্কা, স্কুল কোথায়। কাইসা ওয়া দুচিরা দেস্কা, কাইসা মানে হচ্ছে কোম্পানি, দুচিরা হচ্ছে কোন দিকে, দেস্কা দিয়ে প্রশ্ন করা হয়েছে। এবার রুলস 4-এ আসি। আশা করি রুলস 3 বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করবেন, আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। এখন রুলস 4-এ কি বলছে? নাউন 1 নো নাউন 2, ঠিক আছে? নাউন 1 নো নাউন 2, ঠিক আছে? নাউন 1 দেশের নাম নো, এরপরে নাউন 2 কোম্পানির নাম বসবে। কোথাকার, কোন জায়গার প্রশ্ন করার জন্য দোকোনো বসবে, ঠিক আছে? যেমন করে ওয়া দোকোনো কম্পিউটার দেস্কা, করে অর্থ কি, এখানে আমরা পড়েছি ওয়া হচ্ছে পার্টিকেল, দোকোনো মানে হচ্ছে কোথাকার, কম্পিউটার হচ্ছে কম্পিউটার, দেস্কা এইটা কোথাকার কম্পিউটার। উত্তর কি বলেছে? নিহন মানে জাপান। নো নো পার্টিকেল র, নো এর অর্থ কি? র, নো এর অর্থ হবে র, ঠিক আছে? র বসিনা র, ঠিক আছে? নিহন নো কম্পিউটার দেশ মানে জাপানের কম্পিউটার। আইএমসি নো কম্পিউটার দেশ, আইএমসি এর কম্পিউটার মানে হচ্ছে কি আইএমসি কোম্পানির কম্পিউটার, ঠিক আছে? এরকম কিছু হবে আর কি। এবার কিছু আউট জিনিস জেনে নেই যেগুলো খুবই ইম্পর্টেন্ট। কোনো বস্তুর সম্পর্কে প্রশ্ন করার জন্য নান বা নানি ব্যবহার করা হয়। কোনো বস্তু, মনে রাখবেন, কোনো বস্তুর সম্পর্কে প্রশ্ন করার জন্য কি নান বা নানি ব্যবহার করা হয়। কোনো স্থান বা জায়গা নিয়ে প্রশ্ন করা হলে কি ব্যবহার হবে? দোকো, দোচিরা, দোকোনো। কোনো কি স্থান বা জায়গা, এই যে এই যে এই যে এটা ভালো করে, কোনো স্থান বা জায়গা নিয়ে প্রশ্ন করা হলে দোকো, দোচিরা, দোকোনো ব্যবহার হবে। কোনো ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করা হলে কে, কারা, দারে, দোনাতা, দারেনো এগুলো ব্যবহার হবে। সময় নিয়ে প্রশ্ন করা হলে ইৎসু ব্যবহার করা হবে। যেখানেই আপনি ইৎসু দেখবেন সবসময় মনে করবেন এখানে সময় নিয়ে প্রশ্ন করা হয়েছে। যখন অনেক লিসেনিং শোনার সময় আপনি দেখবেন যে ইৎসু ব্যবহার করা হয়েছে, তখন কি ওইটা ওইখানে সময় জিজ্ঞেস করা হয়েছে। কারণ সম্পর্কে জানতে প্রশ্ন করার জন্য দৌশিতে, কেন, দৌষিত অর্থ কি? না যে, কেন, না যে অর্থ কেন, দৌষিত অর্থ কেন। মানে যদি কোনো কারণ সম্পর্কে জানতে চান তাহলে দৌষিতে বা না যে ব্যবহার করে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন।